গ্রীষ্মকাল মানেই আম, আর আম মানেই আচারের সিজন। কাঁচা আমের টকঝাল স্বাদ শুধু পাতে নয়, মনে আর মুখেও রয়ে যায় অনেক দিন। কিভাবে খুব সহজে অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই লোভনীয় আচার আপনারা বাড়িতে বানিয়ে নেবেন খুব অল্প সময়ে, সেটাই আমি আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আচার আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন। আমিও ছোটবেলায় ঠাকুমার হাতে বানানো যে আচার খেয়েছিলাম, তার স্বাদ আমার এখনো মুখে লেগে আছে। আজ আমি সেই আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাই দেরি না করে চলুন আজকের রেসিপিটা শুরু করি। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। এই আচারের জন্য কিন্তু কাঁচা আমই লাগবে। এবার এই আমগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে প্রায় 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রাখবো। এইভাবে আমগুলোকে 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখলে খুব ভালো করে আমের গায়ে লেগে থাকা আঠা পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া যাবে। আঠা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলে আচার বানানোর পর আমরা অনেকদিন যখন সংরক্ষণ করে রাখবো, তখন কিন্তু আচার নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। 2 ঘন্টা পর একে একে আমগুলোকে জল থেকে তুলে নেব। তারপর পরিষ্কার করে গায়ে লেগে থাকা জলটা মুছে নেব, যাতে এক ফোঁটাও জল গায়ে লেগে না থাকে। গায়ে জল লেগে থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আচার বানানোর সময় এই ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল করে বানালে আমরা আচার বানানোর পর কিন্তু অনেকদিন আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারি। প্রত্যেকটা আমের গা থেকে আমি জল খুব ভালো করে মুছে নিয়েছি। এবার একে একে আমি সব আমগুলোকে কেটে নেব। প্রথমেই আমি গোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে মোটার অংশটা কেটে বাদ দিলেই দেখবেন আঠা বেরোতে শুরু করেছে। আঠাটাকে খুব ভালো করে আমি টিস্যু দিয়ে মুছে নেব, যাতে এক ফোঁটাও আঠা না থাকে, কারণ এই আঠার কারণে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আঠা খুব ভালো করে মুছে নেওয়ার পর আমগুলোকে একে একে কেটে নেব। আচার বানানোর জন্য আমের খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। প্রথমে আমটাকে 1/2 করে কেটে নেব। তারপর অর্ধেক অংশটাকে আবার লম্বা লম্বি ভাবে 1/2 করে কেটে সেই লম্বা অংশটাকে আবার 1/3 করে কেটে নেব। সাইজগুলো খুব বেশি ছোটও রাখবো না, আবার খুব বেশি বড়ও রাখবো না, মিডিয়াম সাইজের করে কেটে নেব। একইভাবে আমি এখানে 1 কেজি কাঁচা আমকে সমানভাবে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি রোদে দেব। রোদের যদি খুব জোর থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা মতো রোদের মধ্যে আমগুলোকে রেখে দিলেই আমের মধ্যে থাকা যে এক্সট্রা জল, সেটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। খুব বেশি কিন্তু শুকনো করার দরকার নেই, 2 থেকে 3 ঘন্টা রাখলেই হবে। অন্যদিকে আচারের জন্য একটা স্পেশাল ভাজা মশলা বানাবো। প্যানের মধ্যে দিয়ে দেবো 15 থেকে 16টা শুকনো লঙ্কা, তার সাথে দেবো 2 চামচ সাজিরে, 2 চামচ মৌরি, তার সাথে দিয়ে দেবো 3 চামচ কালো সর্ষে, চাইলে আপনারা হলুদ সর্ষেও দিতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মেথি। মেথিটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আর একটু বড় দানাযুক্ত যে মেথি, সেটা দেওয়ার চেষ্টা করবেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 10 থেকে 30 সেকেন্ড মতো সামান্য একটু নেড়ে নেব, যাতে মশলার মধ্যে থাকা ময়েশ্চারটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। এবার খুব ভালো করে একটু নেড়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলেই একটা মিক্সিং জারের মধ্যে এই মশলাগুলো দিয়ে ফার্স্ট মুহূর্তে 2 থেকে 3 বার একটু ঘুরিয়ে নেব। খুব বেশি পাউডার করে কিন্তু মোড়ানোর দরকার নেই, কারণ আচারের মধ্যে এই মশলাটা দিলে যখন একটু মুখে লাগে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। চাইলে আপনারা সিলেতেও ইজিলি বেটে নিতে পারেন। টেক্সচারটা দেখুন এরকম একটু দানা দানা থাকবে। তো মশলা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে 2-3 ঘন্টা পর আমগুলোকেও দেখুন আমি রোদ থেকে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটির মধ্যে এই আমগুলোকে দেব। তারপর আমি নুন দিয়ে আমটাকে ম্যারিনেট করে রাখবো। আমি এখানে 2 চামচ মতো নুন দিচ্ছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। এইভাবে নুন দিয়ে ম্যারিনেট করার পর 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা পর ঢাকনা খুললেই দেখবেন আম থেকে এক্সট্রা জল বেরোতে শুরু করেছে। আমের মধ্যে নুনটাও খুব ভালোভাবে ঢুকে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা। খুব ভালো করে সমস্ত আমের সাথে এই ভাজা মশলাটা একটু মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মিশে যায়, কারণ প্রত্যেকটা মশলার আলাদা আলাদা ফ্লেভার আছে। সেগুলো যাতে আমের মধ্যে ঢুকে গিয়ে আচারের ফ্লেভারটা অনেকটা বাড়িয়ে তোলে, তাই একটু ভালো করে হাতে সময় নিয়ে কিন্তু মশলাটা মিশিয়ে নিতে হবে।
সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো নুনটা একটু কম, তাই আমি এখানে আরো 1 চামচ নুন অ্যাড করলাম। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আরো একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর তার সাথে দিয়ে দেব জোয়ান। জোয়ানটা হাতের সাহায্যে হালকা একটু ক্রাশ করে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব। এগুলো দিলে কিন্তু আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হিং। হিঙের ফ্লেভারটা যদি আপনারা পছন্দ করেন তাহলে এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না। এবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে আমটাকে আবারও একটু মিশিয়ে নেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগার দিলে আমের আচারটা যেমন খুব সুন্দরভাবে অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে, ঠিক তেমনই তেলের পরিমাণটাও যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি স্বাদের পার্থক্য হবে না। এবার খুব ভালো করে সবকিছুকে আবারও একটু মিশিয়ে নেব। আমের আচার এতটাই লোভনীয় হয় যে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করে। আর এই সময় কাঁচা আম যথেষ্ট অ্যাভেলেবেল, তাই বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে আমের আচারের মজা কিন্তু বেশ উপভোগ করা যেতে পারে। তাই দেরি না করে চটপট আজকের বানানো এই রেসিপিটা আপনারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। এবার সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর আবারও কিন্তু ঘন্টা 2 ঢাকা দিয়ে রাখবো। তারপর সর্ষের তেল গরম করে তেলটা আমি আচারের মধ্যে দিয়ে দেব। চাইলে আপনারা কাঁচা তেলও দিতে পারেন, তবে সর্ষের তেল যদি একটু গরম করে দেওয়া হয় তাহলে কিন্তু আচারের ফ্লেভারটা আরো সুন্দর আসে। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কাঁচের জারের মধ্যে ভরে রোদে দিলেই কিন্তু তৈরি আমের আচার। 2 থেকে 3 দিন পর মোটামুটি খাওয়া যায়, তবে এর আসল স্বাদটা পাওয়া যায় 10 থেকে 15 দিন পর। আজ আমি আপনাদের সঙ্গে ছোটবেলাকার একটা স্মৃতি রেসিপির আকারে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা যদি এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে এখনো একটু সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর এই একই ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য